আমি বিদেশে থাকলেও আমার কিন্তু ফাইল দেখা বন্ধ হয় না। অ্যাপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম যা জানা গেল। সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের গোপন ফাইল। এটিকে বলা হচ্ছে যৌন অপরাধ, ক্ষমতা ও গোপন আন্তর্জাতিক যোগাযোগের এক অন্ধকার অধ্যায়ের নাম। সেই অ্যাপস্টেইন ফাইলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টুর নাম পাওয়া গেছে। গবেষণা, দাতব্য প্রকল্প, জলবায়ু উদ্বাস্তু, রাজনীতি থেকে শুরু করে ব্যবসায়িক যোগাযোগ সব মিলিয়ে জেফ্রি অ্যাপস্টেইনের বৈশ্বিক নেটওয়ার্কে বাংলাদেশের উপস্থিতি ছিল বিস্ময়করভাবে বিস্তৃত। একটি ইমেইলের তথ্যানুযায়ী একটি বৈঠকের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছিল কারণ নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী তখন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ছিলেন। অন্যান্য নথিতে দেখা যায় অ্যাপস্টেইন বিকাশ মোবাইল ব্যাংকিং নিয়ে একটি নিবন্ধ পড়েছিলেন। তিনি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রবন্ধও সংগ্রহ করতেন। আশ্চর্যের বিষয় হলো একজন নরওয়েজিয়ান কূটনীতিক অ্যাপস্টেইনকে নিয়মিত বিভিন্ন প্রবন্ধ পাঠাতেন। সেগুলোর মধ্যে অন্যান্য বিষয়ের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক খবরও থাকত। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়ায় অ্যাপস্টেইনের সম্পত্তিতে বিভিন্ন অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নথিপত্র, ইমেইল, ছবি এবং ভিডিও উদ্ধার করা হয়। এই নথিপত্রগুলোকেই অ্যাপস্টেইন ফাইলস বলা হয়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে 30 লাখের বেশি পৃষ্ঠার নথি, 1,80,000-এর মতো ছবি এবং 2,000 ভিডিও প্রকাশ করা হয়, যা অ্যাপস্টেইনের মানি লন্ডারিং ও যৌন পাচারের সাথে জড়িত তথ্যাদি উপস্থাপন করে। নথিপত্রে কি আছে? কারাগারে থাকা অবস্থায় অ্যাপস্টেইনের মানসিক মূল্যায়ন, তার মৃত্যুর তথ্য ও রহস্য, তার সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্ত ও দোষ স্বীকার এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে অ্যাপস্টেইনের ইমেইলে যোগাযোগ এই নথিতে স্থান পেয়েছে। এটি প্রমাণ দেয় যে আইনি ঝামেলার মধ্যেও তিনি শক্তিশালী রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন। নিউজ ডেস্ক, দৈনিক নতুন সময়, ঢাকা।